বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কোম্পানি এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের জমি নিলামে তুলছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এস আলম গ্রুপের কাছে জনতা ব্যাংকের পাওনা কমপক্ষে 10,000 কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। এদিকে এস আলম গ্রুপের 8টি কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করতে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক। হিরো জুম্মানের রিপোর্ট। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের থাবায় কাবু রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকটি থেকে কমপক্ষে 10,000 কোটি টাকা বের করে নিয়েছেন এই বিতর্কিত ব্যবসায়ী। প্রাপ্ত তথ্য বলছে, জনতা ব্যাংক থেকে এস আলমের কথিত ঋণের শতভাগই এখন খেলাপি। যেটি সমস্যা হচ্ছে যে এই মর্টগেজটা ওখানেও ওভার ভ্যালুড করা হয়েছে। দেখা যাচ্ছে যে যত টাকার এগেনস্টে ঋণ নেওয়া হয়েছে, কিন্তু মর্টগেজ যখন এটা নিলামে উঠাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটার ভ্যালুয়েশনটা এত বেশি যে যত টাকার সে মর্টগেজ ঋণ নিয়েছে তার 1/5 ওই বর্তমান যে মর্টগেজ আছে সেটা বিক্রি করলেও হচ্ছে না। আর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের 1,777 কোটি টাকা খেলাপি আদায়ে কোম্পানিটির সম্পত্তি নিলামে তুলছে জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখা। সুতরাং এগুলো তো ব্যাংকের একটা বড় ধরনের ত্রুটি এতদিন হয়ে এসছে। এখন যতটুকু পারা যায় এই ব্যাংকগুলোকে এই কি বলে খেলাপি ঋণটা আদায় করে জনগণের যে আমানতটা তার ফিরিয়ে দেওয়া উচিত। এস আলমের 2,971 জমি নিলামে তোলা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে এস আলম গ্রুপের 8টি কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করতে আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এই 8টি কোম্পানি বন্ধের ঘোষণা দেয় এস আলম গ্রুপ। হিরো জুম্মান, 21 টেলিভিশন, ঢাকা।